হ্যালো এভরিওয়ান, রাধে সবাইকে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। চলে এলাম চিরশ্রী গোপুচান্দের ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড ইভিনিং সবাইকে, শুভ বিকাল। কেমন আছে তোমরা? অবশ্যই কমেন্টে জানিয়েছো। এখানে আমার চুলে এখানে কী হয়েটা হয়েছে কিন্তু বুঝতে পারছি না, তো চুলে ঠিক করতে হবে যাওয়ার আগে। যাই হোক, তো এই আজকে ধনঞ্জয় স্যারের কাছে ভাই আমি একসঙ্গে পড়তে যাব, তো চলো সেই ব্লগই আজকে শেয়ার করি। অ্যান্ড আমি তো রেডি হয়ে নিচ্ছি, তোমার আগের ব্লগেই দেখলে যে আমি একদম রেডিমেডি হয়ে গোপাল পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন গোপালের 12টা ভিডিও পোস্ট করে দিচ্ছি, অবশ্যই চিরশ্রী গোপু ইউটিউব চ্যানেলে দেখে নিও। এদিকে ব্যাগ গুছিয়ে নিয়েছি, রিজু রেডি হয়ে চলে এসেছে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। টাটা। তোমরা দেখলে যে অনেক গল্প টল্প করলাম তোমাদের সাথে, তারপরে বেরিয়ে পড়ছি পড়তে যাওয়ার উদ্দেশ্যে। আর তোমরা জানোই যে আমি রত্তরায় ধনঞ্জয় স্যারের কাছে পড়ি, আর আজ থেকে আমার ভাইও অ্যাটেন্ড করবে এই ক্লাসে। তো ঠাম্মি একদম ছাদ থেকে উঠে আমাদেরকে অনেক কিছু বলছে, যে পড়তে যাচ্ছিস, ভালো করে যাবি, ভালো করে আসবি, ভালো করে পড়বি, হ্যান তার মানে আমাকে না, বেসিক্যালি রিজুকে বলছে, কারণ রিজু প্রথম যাচ্ছে। তো ভুলভ্রান্তি হলে ওর কাছ থেকে হবে, আমার কাছ থেকে না। তো ওকে ভালো করে মাথায় ঢুকিয়ে দিল যে সব বই খাতা নিয়েছিস নাকি, সয়কা নিয়েছিস নাকি, হ্যান তাই সামথিং সামথিং সামথিং। তো তারপরে বেরিয়ে একদম টোটো পেয়ে গেলাম, রিজু আর আমি উঠে পড়লাম টোটোতে ধাবাং করে, কারণ টোটো ছাড়া কিন্তু আমরা হেঁটে যাবো না, আমরা এতটাই কুড়ে। তো টোটো ছাড়া সাইকেলেও যাবো না, কারণ আরও কুড়ে আমরা। গাড়ি থাকলে গাড়িতে হাওয়াই করে চলে যেতাম, কিন্তু গাড়ি নাই, কি কুছ অনলাইন নাই। তো যাই হোক, এখন রয়েছি দেখতে পাচ্ছ উদয়পল্লিতে। রিজু আর আমি কিন্তু দেখতে পাচ্ছি এই ডিবিসি পুলে এসে গেছি। আর আজকে কিন্তু একদমই ঝড় বৃষ্টি হয়নি, আমাদের এখানে মেঘ করেছিল, হাওয়া দিয়েছিল, কিন্তু কোনো ঝড় বৃষ্টি হয়নি। ঠিক আছে, তোমাদের ওখানে হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে ডিবিসি পুলটা দেখতে আমার খুব ভালো লাগে, জানো তো। যখন সানসেট হয় না, এই ডিবিসি পুলের জায়গাটা খুবই সুন্দর লাগে। তো ভালোই লাগে আর কি বলবো। তো তারপর চলে এলাম পড়তে। তো পড়া থেকে দেখো, এটা হচ্ছে স্যারের বাড়ি, আর ছোট্ট পাড়া একটা বাড়ি। তো যেই বাড়িটার মধ্যে স্যার অনেক পড়ায়, অনেক স্টুডেন্ট পড়ায়। তো রিজু এসে আর এখানে এক কোণায় বসে পড়েছে, আমি এখানে, আমি ওখানে। তো আমি কিন্তু আগে এসে গিয়েই পড়া মুখস্থ করলাম, পড়া মুখস্থ করে দুটো চ্যাপ্টার পড়া মুখস্থ করে পড়া দিলাম। তারপর স্যার দুটো চ্যাপ্টারে পড়ালো। এবং যদি আদার্স বাইরে আওয়াজ হয়ে থাকে সেটা তোমরা একটু ইগনোর করো প্লিজ, আমরা তো জানি এটা পরিবেশের মধ্যে থাকি, তো আওয়াজ তো হতেই পারে। তো আমরা পড়া করে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছ একদম হেঁটে হেঁটে চলে যাচ্ছি আগে টোটো ধরার জন্য, কারণ এতটা দূর হাঁটতে হবে, কারণ হাঁটতে হাঁটতে একটু রোগা হতে হবে না, বিশাল মোটা হয়ে যাচ্ছে আমি। তো আমার ওয়েট কত হতে পারে তোমার কমেন্টে জানাও। তো এখানে দেখতে পাচ্ছ টোটো এখনও আসছে না, বাস আমরা ভাবছি যে টোটো আসুক, টোটোকে মারবো, কারণ এতক্ষণ দাঁড় করাইছে কেন। মিনিমাম 5 মিনিট দাঁড়ানোর পর তারপর টোটো পেয়ে গেলাম। আর রিজু এখন ফোন দেখতে যাচ্ছে, মানে কত বড় হয়ে গেছে ও, ক্লাস 10-এর বড় ফোন দেখে। যাই হোক, কিছু বলার নেই, বললে এখন আমাকে ধরে যাবে। তো তারপর টোটো থেকে নেমে সোজা যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে এসেই ধাবাং করে দেখতে পাচ্ছি আমি এসে একটুখানি ফটো তুলে মানে ভিডিও করে নিচ্ছি। তো এখন বেজে গেছে 8:25, তো অনেকটা লেট করে এসেছি, কারণ রিজুর জন্য, নাহলে আমার জন্য হয় না। তো চলো ঝট করে, আর গোপালকেও দেখো এবার ড্রেস চেঞ্জ করে দেবো। তো একবারে ধরো একটা ট্রানজিশন ভিডিও করা যাক। তো ঝট করে আগে আমি দেখতে পাচ্ছি গোপাল ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে ব্যাগে সব বইপত্রগুলো গুছিয়ে রেখে ব্যাগটা জায়গায় রেখে দিলাম। তারপরে কিন্তু গোপালকে স্বয়ংয়ে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ গোপালকে স্বয়ংয়ে দিয়ে দিলাম। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দিও। এখন তো টাটা, দেখা হচ্ছে একটা বৃষ্টি ভিডিওতে। গুড নাইট সবাইকে, শুভরাত্রি।